এই পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে বলছি, মাথায় নিয়ে বলছি, বুকে নিয়ে বলছি, এটা পবিত্র কুরআন শরীফ। একদম স্পষ্ট কুরআন শরীফ, এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। একদম স্পষ্ট কোরআন শরীফ। এই কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, বাংলাদেশে জামাতে ইসলাম যদি আমাকে কোনো প্রকার হুমকি দেয়, আমার প্রাণনাশের হুমকি দেয়, আমাকে ধামকি দেওয়া হয়, আমার নামে মামলাও করা হয়, আমাকে যদি তারা মামলাও করে, আমার এই জবান থেকে সত্য কথাগুলো বলা থেকে তারা কখনোই আমাকে আটকাতে পারবে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যদি আমাকে কখনো বলা হয়, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ভিডিও তৈরি করবেন না, কিংবা এই সমস্ত ভিডিও তৈরি করবেন না, আমি তখন থেকে ভিডিও তৈরি করা বাদ দেব। এই কোরআন শরীফ ধরে বলছি, আমাকে হুমকি ধামকি দিয়ে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন দমিয়ে দিতে পারবে না। আমাকে মামলার ভয় দেখিয়ে আমাকে আপনারা দমিয়ে দিতে পারবেন না। এই কোরআন শরীফ কিন্তু আমার বাপ দাদা তৈরি করে দেওয়া কোনো কোরআন শরীফ না। এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জবানের কথাগুলো ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিল। সেই কথাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জবানের পবিত্র কথাগুলো এই কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করা আছে। এই কোরআন শরীফ ধরে আমি বলছি, আমাকে মামলার ভয় দেখিয়ে, আমাকে কোনো কিছু করে ফেলবে এই সমস্ত ভয় দেখিয়ে, আমার এই জবান থেকে সত্য কথা বলা থেকে তারা কখনো দূরে আমাকে রাখতে পারবে না, আমাকে সরিয়ে রাখতে পারবে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আমাকে কখনো বলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে যদি আমাকে কখনো বলে, আমি বাদ দিয়ে দেব। আমাকে হুমকি ধামকি দেওয়া হয়, আমার নামে মামলা করা হয়েছে এমন কথা বলা হয়, আপনারা কি ভাবছেন আপনাদের বকাবাদ্য দেওয়াতে, আপনাদের মামলা করেছেন এমন কথা শুনে, আপনাদের ভয়ে, আপনাদের ডরে আমি সত্য কথাগুলো বলা থেকে বিরত থাকব? তবে এই পবিত্র কুরআন শরীফ ধরে বুকে নিয়ে, মাথায় নিয়ে চুম্বনকে আমি একটা কথা আপনাদের সামনে বলছি, আপনাদের নামে মিথ্যাচার করব না, অপপ্রচার করব না। কারণ আপনারা এমন একটা সংগঠন, আপনাদেরকে নিয়ে কখনো মিথ্যাচার অপপ্রচার করতে হয় না। আপনাদের সংগঠন কেমন ইসলামিক সংগঠন, এটা কিন্তু আপনাদের ব্যবহার আচার, আপনাদের প্রত্যেকটা দিন ঘটে যাওয়া ঘটনাগুলোকে অ্যানালাইসিস করলেই বোঝা যায় আপনারা কোনো ইসলামিক সংগঠন কিনা। আপনাদেরকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করার কোনো প্রয়োজন নাই। আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। এই বার্তা আমি একদম সবার শেষে আপনাদেরকে শুনিয়ে দেব। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি এই পবিত্র কোরআন শরীফটা এখন পবিত্র স্থানে রাখবো, আমার থেকে আমি দূরে সরিয়ে রাখবো। এখন কী কারণে? কারণ বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো। এই পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে সামনে রেখে এই সমস্ত ভিডিওগুলো প্লে করা সম্ভব না। এই সমস্ত ভিডিওগুলো প্লে করলে কোরআন শরীফের পবিত্রতা মানহানি হবে বলে আমার কাছে মনে হয়, পবিত্রতা রক্ষা হবে না বলে আমার কাছে মনে হয়। কারণ তাদের মুখের যে ভাষা, তাদের যে কথা বলার স্টাইল, এই স্টাইল কখনো কোনো মুসলমানের হতে পারে না। তবে আমি এই কোরআন শরীফ ধরে আবার আরেকটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামের নামে আমি মিথ্যাচার করব না, কখনো অপপ্রচার করব না। তাদের ঘটে যাওয়া সত্য ঘটনাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, বকাবাদ্য দেব না। তারা তো আমাদেরকে বকাবাদ্য দিয়ে, ডাইরেক্ট সরাসরি বকাবাদ্য দিয়ে কথা বলে, বকাবাদ্য দিয়ে কথা বলবো না। তাদের ঘটে যাওয়া ঘটনাগুলি আপনাদের সামনে আমি রিপিট করে করে বারবার দেখিয়ে দেখিয়ে ভিডিও তৈরি করব। যে ভিডিওতে যেটা দেখানোর প্রয়োজন হবে, প্রমাণ করার জন্য, সত্য তুলে ধরার জন্য, একই ঘটনা যদি 100 বার দেখাতে হয় আমি 100 বারই দেখাবো। তবে আমাকে মামলার ভয় দেখিয়ে, হামলার ভয় দেখিয়ে, প্রাণনাশের ভয় দেখিয়ে, বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আমার এই জবানকে তারা বন্ধ করে দিতে পারবে না। আমি সত্য কথা বলতেই থাকবো, সত্য আপনাদের সামনে তুলে ধরতেই থাকবো, এই পবিত্র কোরআন শরীফ ধরে বলছি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যদি কখনো আমাকে বলা হয় আমি যেন এই সমস্ত কথা না বলি, আমি যেন এই বিষয়ে কোনো ভিডিও তৈরি না করি, আমি তখন থেকেই এ বিষয়ে আর কোনো ভিডিও তৈরি করব না। তবে আমাকে হুমকি ধামকি দিয়ে, মামলার ভয় দেখিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কখনো দমিয়ে দিতে পারবে না। আমি তাদেরকে পরোয়া করি না, কারণ যখন তাদের সংগঠনের মধ্যে আমি জড়িত ছিলাম, তাদের ক্ষমতা হয়নি আমাকে ইসলাম বোঝানোর। শুধু আমাকে না, আরও অসংখ্য অগণিত মানুষ তাদের সংগঠনের মধ্যে আছে, ইসলাম কী জিনিস তারা সেটা বোঝানোর সক্ষমতা রাখে না, কারণ তারা নিজেরাই ইসলামের উপরে নাই। আমি যখন তাদের সংগঠনের মধ্যে ছিলাম, মা বাবা কী জিনিস, ইসলাম কী জিনিস, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কেমনভাবে মানতে হবে, এই শিক্ষা তারা কখনো দিতে পারেনি। কিভাবে জবান হেফাজত করতে হবে, তারা এই শিক্ষা আমাকে দিতে পারেনি। কিন্তু আমি তাদের সংগঠন থেকে যখন চরমনে গিয়েছি, আমি তখন বুঝতে পেরেছি ইসলাম কী জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন ব্যক্তি ছিলেন, ইসলামটাকে
কেমনভাবে ভালোবাসতে হয় সেটা আমি জেনেছি। হয়তো আমার ভিতরে হাজার হাজার আমলের ত্রুটি আছে, কিন্তু আমার ভিতরে ভালো মন্দ বুঝার ক্ষমতা 100% আছে। আমি কোনো ফতুয়া দেই না, কোনো মাসালা দেই না। আমি সত্য কথাগুলো বলার ক্ষমতা রাখি। ইসলাম কী জিনিস আগের থেকে এখন অনেক স্পষ্ট বুঝি। বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যখন আমি ছিলাম, তখন তারা ওলামাই কেরামের প্রতি ভালোবাসা শিখাতে পারেনি, কিন্তু চরমনাই ওলামাই কেরামদেরকে সম্মান দেওয়া আমাকে শিখিয়েছে। চরমনায় যোগদান করে আমি কিন্তু মিথ্যা কথা বলা বাদ দিয়েছি। আমি কিন্তু মিথ্যা কথা বলি না, আমি কারো নামে মিথ্যা অপবাদও দেই না। আমার ভিতরে হাজারো ভুল আছে, আমার ভিতরে হাজারো আমলের ঘাটতি আছে, এগুলো স্বীকার করতে কোনো সমস্যা নেই। এই যে কোরআন শরীফটাকে আমি পবিত্র স্থানে রাখছি, আর তাদের বিষয়ে আমি এই কথাগুলোকে তুলে ধরছি। যারা আপনারা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছেন, আমাকে বলছেন আমি ওলামাই কেরামের মধ্যে ফিতনা তৈরি করছি, আপনাদের নামে মিথ্যাচার করছি, আপনাদেরকে বকাবাদ্য দিচ্ছি। আপনারা আমাকে প্রমাণ করবেন আপনাদেরকে আমি বকাবাদ্য দিচ্ছি আর আপনাদের নামে আমি মিথ্যাচার করছি। যদি আমি আপনাদের নামে মিথ্যাচার করে থাকি, আপনাদেরকে বকাবাদ্য দিয়ে থাকি, আপনাদের নামে অপপ্রচার যদি আমি করে থাকি, আমি বলছি আমি ক্ষমা চেয়ে নেব। আমি বলছি আমি ক্ষমা চেয়ে নেব। আর যদি সত্য সত্য কথাগুলি আপনাদের নামে আমি প্রচার করে থাকি, সত্য সত্য রেফারেন্সগুলো যদি আমি তুলে ধরে থাকি, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে আপনারা কি করবেন? আপনারা বকাবাদ্য দিয়ে কি বুঝাতে চান? আপনাদের সংগঠন ইসলামিক সংগঠন এই পবিত্র কোরআন শরীফটা আমি পবিত্র জায়গায় রেখে তাদের কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি। আমি নাকি ওলামাই কেরামের মধ্যে ফিতনা তৈরি করছি? আমি নাকি বাংলাদেশ জামাত ইসলামের নামে মিথ্যাচার অপপ্রচার করছি? আমি আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা সর্বপ্রথম স্ক্রিনের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখুন, এখানে কেয়া লেখা আছে মাওলানা লুৎফর রহমান সাহেব। দেখুন আমাকে কি ভাষায় বকা দিয়ে তারপরে কথাগুলোকে লিখেছে। আমার নামে নাকি মামলা করা হয়েছে, আমাকে খুঁজে বের করা হবে, আমার নামে মামলা করা হয়েছে। উনি তো আমার অসংখ্য ভিডিওতে কমেন্ট করেছে। বকা দেওয়া ছাড়া একজন মাওলানা যিনি লিখেছে লুৎফর রহমান সাহেব, একজন মাওলানার মুখের ভাষা যদি এমন হতে পারে, তাদের সংগঠনের যারা কোনো আলেম না, মাওলানা না, তাদের মুখের ভাষা কেমন হতে পারে? আপনারা কি মনে করেন? এই যে এখানে কথাগুলো সে লিখেছে, এখানে কি সে গঠনমূলক কথা বলতে পারতো না? তিনি কি মনে করেছে ওনার কথায় আমি দমিয়ে যাব? আমি সত্য কথাগুলোকে বলবো না, আমি সত্য কথা বলার সক্ষমতা রাখি না। লুৎফর রহমান সাহেব, মাওলানা লুৎফর রহমান সাহেব আমাকে হুমকি ধামকি দিয়েছে, আমাকে এখানে মামলার কথা তুলে ধরেছে, আমাকে খুঁজে বের করা হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা আমার নামে নেওয়া হয়েছে। আমি লুৎফর রহমান সাহেবকে বলবো, লুৎফর রহমান সাহেব আপনারা যা পারেন করেন, কোনো সমস্যা নেই। আপনাদের মামলায় হামলায় প্রাণনাশীর সেই হুমকি ধামকিতে আমি দমে যাব না। কারণ আপনারা যদি আমাকে কিছু করেন, তাও আমি এ দুনিয়াতে টিকে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। আপনারা যদি আমাকে কিছু না করেন, তাও আমাকে এ দুনিয়া থেকে চলে যেতে হবে, এ দুনিয়াতে আমি থাকতে পারবো না। এমনকি যারাই এ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাকলুককে এই দুনিয়াতে পাঠিয়েছে, প্রত্যেকটা মাকলুক এই দুনিয়া থেকে বিদায় নিতে হবেই তাদের। এই কারণে আমি বলছি, আমাকে হুমকি ধামকি দিয়ে আমার এই জবান থেকে সত্য কথা বলাগুলো বন্ধ করে দিতে পারবেন না আপনারা। আর আপনাকে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, আমাকে বিভিন্ন ধরনের বকাবাদ্য আপনি দিয়েছেন, অনেকে হুমকি ধামকি আমাকে দিয়েছেন। এগুলো দিয়ে কোনো লাভ নাই। আপনাদের বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে আমার মতো কর্মীকে আপনারা ধরে রাখতে পারেননি। আমার মতো অসংখ্য অগণিত কর্মী আপনাদের সংগঠন থেকে দুধ দিয়ে গোসল করে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। আপনারা কেমন ইসলামিক সংগঠন বুঝেন না? আপনি কেমন ইসলামিক সংগঠন? আপনি মাওলানা নামের শুরুতে লাগিয়ে তারপরে এই যে বকাবাদ্যগুলো দিয়েছেন আমাকে, এখানে এই যে শুরুতে বকাটা দিয়েছেন, আপনাদের সংগঠনের অধিকাংশ কর্মীরা এভাবেই বকাবাদ্য দিয়ে থাকে। এই সমস্ত বকাবাদ্য দিয়ে আমাকে কখনো দমিয়ে দিতে পারবেন না। আপনারা কিছু করলেও এই দুনিয়াতে আমি থাকবো না, যদি না করেন তারপরেও আমি দুনিয়াতে থাকবো না, কারণ দুনিয়া থাকার কোনো জায়গা না। আচ্ছা, লুৎফর রহমান সাহেবের এই মেসেজটা গেল, এটা বাদ দিলাম, আসুন একটু ভিডিও প্লে করে দেখি তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে কতটা ক্ষোভ ছাড়ে, কতটা টার্গেট নিয়ে কথা বলে। এই লুৎফর রহমান সাহেবের মতো মানুষগুলোকে তাদেরকে হুঁশিয়ারি করে যে একটা ইসলামিক সংগঠন, যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলেম, যে সংগঠনের আমির সাহেব আলেম, যে সংগঠনের নায়েবে আমির আলেম, যে সংগঠনের অধিকাংশ মানুষই আলেম, ইসলামের উপরে অটল আছে, আমল করে,
তাদেরকে নিয়ে মিথ্যাচার করা যাবে না। এই মাওলানা লুৎফর রহমান সাহেবের মতো মানুষ কি কখনো এই সমস্ত বিষয়ে কথা বলেছে, তাদেরকে হুঁশিয়ারি করেছে? আসুন ভিডিওটি দেখা যাক। একটা কুকুর আল্লাহকে এত কষ্ট দেয় না যতটা কষ্ট দিচ্ছে আল্লাহকে এই চরণের পীরেরা। কারণ একটা কুকুর আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আইন মানে, কিন্তু এই চরণের পীরেরা আল্লাহর সৃষ্টি হয়ে নবীজির আইন মানে। আপনি দেখবেন চরণের পীর সব দিক দিয়ে সুন্নত আদায় করে, কিন্তু কুরআনের একটা আয়াত কিসের জন্য নাযিল হয়েছে এসব আয়াত মানে না, এবং একবারের জন্য এসব আয়াত নিয়ে কোনো আলোচনা করে না। এই জন্যই বলছি ভাই, একটা কুকুর আল্লাহকে এত কষ্ট দেয় না যতটা কষ্ট দিচ্ছে আল্লাহকে এই চরণের পীরেরা। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই কর্মীর মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। কুকুরের সাথে উদাহরণ দিয়েছে দুইজন আলেমকে, একটা সংগঠনের প্রধান আমির, নায়েবে আমিরকে। ওনারা কি আলেম না? ডক্টর শফিকুর রহমান সাহেব কি কোনো আলেম? তারপরেও তো ডক্টর শফিকুর রহমান সাহেবকে টার্গেট করে কখনো কথা বলি না। তাদের সংগঠনের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি কি কোনো আলেম? তারপরেও তো ওনাকে নিয়ে কখনো টার্গেট নিয়ে কথা বলি না। বলি কখনো বকাবাদ্য দেই না, উদাহরণ দেই, কিন্তু উদাহরণের মধ্যে সত্যতা রাখি। আমি তো আবারও বলছি, আমি কখনো মিথ্যাচার করব না বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে, কারণ তারা এমন একটা সংগঠন, তাদেরকে নিয়ে কোনো মিথ্যাচার অপপ্রচার করতে হবে না। তাদের যে ঘটে যাওয়া ঘটনা, তাদের যে ঘটছে, সাময়িক যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে আলোচনা করলেই অন্য কোনো বিষয়ে আলোচনা করার সময় সুযোগ পাওয়া যায় না। তাদেরকে নিয়েই পড়ে থাকতে হয়। অন্য কোনো সংগঠনকে নিয়ে, অন্য কোনো ঘটনা নিয়ে আলোচনা করার সময়ই পাওয়া যায় না। আসুন আরেকটা ভিডিও ক্লিপ দেখি। এই যে ভিডিও ক্লিপটা দেখেছেন, এই যে ছেলেটা কি কি কথা এখানে বলেছে, কুকুরের সাথে মিলিয়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির, নায়েবে আমির। আমি এখন লুৎফর রহমান সাহেবকে বলবো, মাওলানা লুৎফর রহমান সাহেব, আপনি যে আমাকে হামলা করার হুমকি ধামকি দিচ্ছেন, এই মানুষটাকে কি আপনি কখনো কন্ট্রোল করার চেষ্টা করেছেন? সে যে এই সমস্ত কথাগুলোকে বলেছে, আর সে যে বাংলাদেশ জামাত ইসলামের, এই ভিডিও ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন। যদি ক্ষমতা না চাইতো তাহলে এসব নোংরা রাজনীতিতে জামাত ইসলাম জীবনও জড়াইতো না। কুরআন ক্ষমতা চাইছে, এখন বাধ্যতামূলক পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও জামাত ইসলামের 100% কুরআনের আইন বাস্তবায়ন করতেই হবে। আপনারা কি তার কথাগুলোকে শুনেছেন? স্পষ্ট হয়েছে সে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী। একদম বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদের মুখের ভাষা এই টাইপের। আমিও যখন তাদের সংগঠনের মধ্যে ছিলাম, আমারও সেম একই ভাষা ছিল। আমাকে তারা ইসলাম শিখাতে পারেনি, যেমনভাবে তাদেরকে ইসলাম শিখাতে পারেনি। তারা আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলতে জানে না। আমার তো মনে হয় এই টাইমে যদি তারা নবী রাসূলকে পেত, নিজেদের দলের সাথে নবী রাসূলদের বিপক্ষে তারা দাঁড়িয়ে যেত। যদিও এখনও নবী রাসূলদের বিপক্ষেই তাদের কথা চলে যায়। যেমন বলে, আল্লাহ ভুল করিয়েছে নবীদেরকে দিয়ে, নবীরা মাসুম নয়, সত্যের মাপকাঠি নয়, সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয়। এটা কি তহমত দেওয়া নয়? তারা তো নবী রাসূল সাহাবাই কেরামের উপরও বিদ্বেষ ছড়িয়ে রেখেছে। তারা কোন পর্যায়ে আছে আপনারা বুঝতে পারছেন। একজনেরটা গেল, এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন, দেখুন কতটা টার্গেট নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর খুব ঝেড়ে ঝেড়ে কথা বলছে। মাওলানা লুৎফর রহমান সাহেব, যিনি আমাকে হুমকি দিয়েছেন হামলা করার, আমি আপনাকে বলছি, এই যে মানুষগুলো যে সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বকা দিচ্ছে, এগুলো কি ইসলামের বাইরে কোনো কাজ নয়? এগুলো কি আলেম বিদ্বেষী কোনো কাজ নয়? তাদের বিপক্ষে আপনারা কি অবস্থান নিয়েছেন? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় নাই, এই নিয়ে দেখি অনেকে খুব প্রকাশ করছে। আসলে সেটা একটা মূর্খ মানুষ। এই মূর্খ মানুষের কাজ কি বিশ্ববিদ্যালয়ে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তুই খাবি জর্দা, তুই খাবি ফান, তুই খাবি তোর বন্ড মুড়িদেরকে নিয়ে, তুই কেন এই বিশ্ববিদ্যালয়ে যাবি? আর এই উচিত কথা বলার কারণে তার কিছু অন্ধ মুড়িদ আছে, এগুলো আসলে গভর্নমেন্ট এখন গালাগালি করবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই ছেলেটার কথাগুলোকে শুনেছেন। চরমন এপি সাহেবদেরকে ডাইরেক্ট তুই করে কথা বলছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাকি ঢুকতে দেয়নি, অথচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে আলোচনা করেছে অন্য একটা ভিডিওর মধ্যে। আমি এ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো, এই ভিডিওতে না। এই রেফারেন্সগুলো এই ভিডিওতে দেখাবো না, যদিও এখানে আমি স্ক্রিন রেকর্ডিং করছি। আরেকটা টপিক এখানে ঢুকাতে অনেক সময় লাগবে, অনেক এডিটিংয়ের একটা ব্যাপার। তো এই যে মানুষটা ডাইরেক্ট চরমন এপি সাহেবদেরকে নিয়ে, একজন আলেমদেরকে নিয়ে তুই করে কথা বলেছে কি না, বাংলাদেশ জামাত ইসলাম তাদের পক্ষে কি ব্যবস্থা নিয়েছে, তাদের এই জবানটাকে, তাদের এই মুখটাকে কন্ট্রোল করার জন্য কি ব্যবস্থা নিয়েছে। আমাদেরকে তোমরা প্রাণনাশের হুমকি দাও, ধামকি দাও, মামলা করার হুমকি দাও, তোমাদের এই হুমকি ধামকি আমরা 2 পয়সার দাম দেই না। কথা বুঝতে পেরেছ? আগে নিজের সংগঠনের মানুষগুলোর কথাগুলোকে কন্ট্রোল করো, তারপর আমাদেরকে কন্ট্রোল করতে আসবে। আমি ওয়াদা আবারও দিচ্ছি,
তোমাদেরকে নিয়ে আমি কখনো মিথ্যাচার করব না, অপপ্রচার করব না। তোমাদের ঘটে যাওয়া ঘটনাগুলি আমি তোমাদের সামনে রেফারেন্স সহকারে তুলে ধরবো। আমার নামে হামলা করবে নাকি মামলা করবে না কি চিল ছিড়ো, আমি এটাকে 2 পয়সারও দাম দেই না। নিজের সংগঠনের কর্মীদের আগে জবানকে কন্ট্রোল করো। আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা তোমরা করবে না, আমাদেরকে তোমরা কন্ট্রোল করতে পারবে না, কারণ তোমাদের নিয়ম অনুযায়ী আমরা চলি না। তোমাদের সংগঠনে ছিলাম, তোমরা আমাদেরকে ধরে রাখতে পারোনি। এই যে দেখতে পাচ্ছ না, দুধ দিয়ে গোসল করে চলে আসছে কেন? এগুলো ইসলাম? সরাসরি তুই তাই করে ওলামাই কেরামদেরকে বলছে এগুলো ইসলাম? কি ইসলাম শিখাতে চাচ্ছ আমাদেরকে হুমকি দিচ্ছ? তোমাদের হুমকির 2 পয়সা দাম আছে? কি করবে আমাদেরকে? আমাদের প্রাণ কেড়ে নেবে। তোমরা প্রাণ না কেড়ে নিলে কি আমরা দুনিয়াতে আজীবন বেঁচে থাকবো? হ্যাঁ, আজীবন বেঁচে থাকবো না। এই যে এই মানুষটা যে বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী, এই ভিডিওটা দেখলে তাই স্পষ্টভাবে বুঝতে পারবেন। বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদের মুখের ভাষা, এই পবিত্র কোরআন শরীফটা আমি আমার কাছে রেখেছিলাম। আপনারা বলুন, এই সমস্ত ভাষা এই পবিত্র কোরআন শরীফ সামনে রেখে যদি আমি ভিডিওটাকে প্লে করতাম, তাহলে কি কোরআন শরীফের অপমাননা হতো না? তাদের কথার সামনে কি কোরআন শরীফ রাখা যায়? দেখুন, সে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী। এই দেশে গুণীজনদের কদর করা হয় না, সেই দেশে গুণীজনরা কখনোই জন্ম নেয় না। দেখেন একটা মানুষ কতটা উদার মনের হইলে, কতটা ভালো মনের মানুষ হইলে এরকম প্রস্তাব করতে পারে। কর্মী ধারার মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জামাত আমিরের, অথচ এই কর্মীরা তাকে নিয়ে টল করে, এআই দিয়ে ফটো ছাপিয়ে তার মানহানি করে, কিন্তু দিন শেষে কর্মীদের পক্ষে কথা বলে, বাজেটে তাদের কল্যাণের জন্য কথা বলে। এই হচ্ছে আমিরের জামাত। আপনারা হয়তো স্পষ্টভাবে বুঝে গিয়েছেন এই মানুষটা বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই। আমিরে জামাতকে নিয়ে কত মধুর বাণী এখানে ফুটালো। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 জন বিখ্যাত আলেমকে, যাদের মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে, অসংখ্য অগণিত মানুষ দিনের পথে ফিরে এসেছে, এই আমার জবানটাকেও কন্ট্রোল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা আমার মুখে ধরিয়ে দিয়েছে। আগে তো নামাজই পড়তাম না, বিড়ি সিগারেট খেতাম, সেটাও কিন্তু আমার থেকে দূর করে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত শিবির পারেনি। আমি ইসলামটাকে চিনেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এসে, তাদের কাছে থেকে নয়। আর তাদের কাছে থাকলে মুখের জবানের এই অবস্থাই হবে। তারা ওলামাই কেরামদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, তারা সমালোচনা করতেই পারে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। এগুলোকে সমালোচনা বলে? ডাইরেক্ট গালি দেওয়া, তুই তাই করে কথা বলা, এগুলোকে কি সম্মান দেওয়া বলে? এগুলোকে কি গঠনমূলক সমালোচনা বলে? এগুলো করে তারা বাংলাদেশে ইসলাম বাস্তবায়ন করতে চায়, অথচ তাদের ইস্তেহারের মধ্যে ইসলাম থাকে না। এই সমস্ত কর্মীদেরকে দিয়েই কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে সাজানো হয়েছে। তাদের সংগঠনের আমির, নায়েবে আমির তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে প্রতিনিয়ত হুঁশিয়ারি জানাচ্ছে। আমি সেই ভিডিওটা আপনাদেরকে একদম সবার শেষে দেখাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে আমাদের মতো মানুষদেরকে কি বলা হয়েছে, যারা আমরা কাজ করি, যারা আমরা সেই সংগঠনের সাথে জড়িত আছি, আমাদের সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কি বার্তা দেওয়া হয়েছে তা আমি সবার শেষে দেখাবো। আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই মানুষটা বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে। তাদের মুখকে কিন্তু মাওলানা লুৎফর রহমান সাহেবের মতো মানুষ, যারা আমাদেরকে মামলা হামলার ভয় দেখায়, আমাদেরকে বকাবাদ্য দেয়, আমাদের 14 গোষ্ঠীকে সাবান সারা ধুয়ে ফেলে, তাদের সংগঠনের এই কর্মীদেরকে নিয়ে কিন্তু কখনো কোনো কথা বলতে পারে না। তারা কোন রাস্তায় হারছে, কোন ইসলামের দিকে আছে আপনারা বুঝতে পারছেন? আসুন আরেকটা ভিডিও দেখি। তো হিংসা বিদেশ বলে গিয়ে মানুষকে ভালোবাসতে শিখেন। এই যে ইসলামের নামটা আপনাদের দল থেকে বুঝে ফেলেন, কারণ আপনাদের এইটা মারায় না। ইসলামকে আপনারা ঠিক যেমন ভাদর মাসে কুত্তার মতো, আগে যেরকম মানে কুকুরের আনাগুনা বাইরে গেলে বুঝতে পারতেন যে ভাদর মাস আইছে, ওখানে কুকুরের আর প্রয়োজন পড়তো না। এই যে ভাদর মাসে কুকুর যেগুলি আছে, এই কুকুরের ঘেউ ঘেউ শুনে আপনারা বুঝতে পারবেন যে ভাদর মাস ঠিকই আয় পড়ছে। সরমরুগীদের ইসলাম আর আবু জাহেলের ইসলাম সেম কথা। সরমরুগীদের ইসলাম আর নমরুদের ইসলাম একই কথা। সরমরুগীদের ইসলাম আর ফেরাউনের ইসলাম একই কথা। কারণ এই সব দেশে রাজতন্ত্র চালাইছে, এই সরমরুগীরাও রাজতন্ত্র চালায়। এই যারা এই আবু জাহেল, নমরুদ, ফেরাউন যেরকম ইসলামের দুশ্মন, এই সরমরুগীরাও এরকম ইসলামের দুশ্মন। কথাটা আমার মিলায় দেখতে লইয়েন। আপনারা হয়তো এখানে থাকা এই মানুষটার কথাগুলোকে শুনেছেন। আপনারা যারা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের রাজনীতির সাথে জড়িত আছেন, এই মানুষটাকে আপনি স্পষ্টভাবেই কিন্তু চিনে থাকবেন যদি আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও দেখে থাকেন।
এই যে মানুষটা, আমি দুইটা ভিডিও ক্লিপ দেখালাম। প্রথম মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহকে নিয়ে ভাদর মাসের কুত্তা কত ধরনের ওয়ার্ড সেখানে ব্যবহার করেছে। মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ একজন আলেম মানুষ, ওনার ক্ষমতা আছে ফতুয়া দেওয়ার, মাসালা দেওয়ার। উনি আলোচনা করতে পারে ইসলামকে নিয়ে। মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ যে কথা বলেছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের আমির নায়েব আমির, তারা জাহেল, তারা ইসলামের কোনো ফতুয়া দেওয়ার ক্ষমতা রাখে না। এই কথাটা মিথ্যা কথা বলেছে কোথায়? তাদের সংগঠনের নায়েবে আমির তারা তো ইসলামের দিক থেকে সত্যি কোনো ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে না। একজন আলেম হয়ে তার অবস্থান থেকে সে কথাগুলোকে তুলে ধরেছে, কিন্তু সে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহকে নিয়ে কি পরিমাণে বকাবাদ্য দিয়েছে, কুকুরের সাথে কিভাবে উদাহরণ দিয়েছে আপনারা শুনেছেন। আর এই যে এখানে নায়েবে আমির, প্রধান আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির, নায়েবে আমির দুজনকে কি বানিয়ে দিয়েছে? ইসলাম ধর্ম থেকে আলাদা করে ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বানিয়ে একটা জঙ্গলের মধ্যে বসে দিয়েছে। এ কি মুসলমান? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের দায়িত্বশীল কর্মীরা, মাওলানা লুৎফর রহমান সাহেবের মতো মানুষদেরকে আমি জিজ্ঞাসা করছি, উনি কি মুসলমান? উনি মুসলমান হলে একটা ইসলামিক সংগঠনের আমির, নায়েবে আমিরকে নিয়ে এমন পোশাক পরিয়ে কিভাবে ভিডিও তৈরি করলো? কিভাবে আবু জাহেল, ফেরাউন, নমরুদ তাদের সাথে উদাহরণ দিল? ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন কর্মীর মধ্যে 80 জনকে দেখে তো মুসলমান বলে মনে হয়। আপনাদের সংগঠনের 100 জনের মধ্যে 80 জনকে দেখে কেউ মুসলমান ভাববে এমন কোনো প্রমাণ দেখানোর ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে যারা জড়িত আছেন দেখাতে পারবেন? আপনাদের বাবা যদি একটা হয়ে থাকে, আমার এই ভিডিওটার এগেইনস্টে আপনারা কথা বলবেন, আমার এই কথাগুলোর খণ্ডন আপনারা করবেন। এই মানুষটাকে কি লুৎফর রহমান সাহেবের মতো মানুষগুলো যারা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত আছে, যারা ঊর্ধ্বতর দায়িত্বশীল আছে, তারা কি কন্ট্রোল করতে পেরেছে? এই মানুষটা প্রতিনিয়ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরদেরকে নিয়ে কথা বলে, আর তাদের নায়েবে আমিরদেরকে নিয়ে যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কথা বলে, তখন তারা বলে কি বাংলাদেশ জামাত ইসলামের প্রধান আমির একজন সম্মানিত ব্যক্তি, আমাকে নিয়ে কথা বলতি, তাকে নিয়ে কথা বললি কেন? আমি এখন তাকে বলতে চাই, আপনি যে এই যে দুজনকে নিয়ে কথা বলেছেন, ওনারা কি সম্মানিত ব্যক্তি না? আপনাদেরকে কি এই ইসলাম শিক্ষা দিয়েছে? ওলামায়ে কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে ইসলাম ধর্ম থেকে সরিয়ে ফেরাউন, নমরুদ, কুকুরের সাথে তুলনা দিতে বলেছে? এই ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়নি। এই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেয়নি। আপনাদেরকে শিক্ষা দিয়েছে আবুল আলা মওদুদী। আপনাদের আদর্শ আবুল আলা মওদুদী, আপনাদের আদর্শ বাংলাদেশ জামাত ইসলাম, তারাই এই সমস্ত শিক্ষাগুলো দিয়েছে। আপনাদেরকে কন্ট্রোল করতে পারছে না। আপনাদেরকে কন্ট্রোল করবে কিভাবে? তারা তো নিজেরাই আলেম না, তারা তো ইসলামের প্রতি নিজেরাই অবগত না। যারা নিজেরাই ইসলামের উপর অবগত না, তারা আবার কিসের ফতুয়া দিবে? তারা আবার তাদের সংগঠনের কর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই আপনাদের মতো মানুষগুলো ইসলামটাকে যতটা প্রশ্নবিদ্ধ করেছে, আলেম ওলামাদেরকে নিয়ে যতটা বকাবাদ্য দিয়েছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য কোনো সংগঠনের মানুষ ইসলামটাকে নিয়ে এতটা প্রশ্নবিদ্ধ করেনি, ওলামায়ে কেরামদেরকে এতটা বকাবাদ্য দেয়নি। আমি আমার রবের নামে শপথ করে বলছি, আমি অন্যান্য সংগঠনের অনেক কর্মীদের সাথে মিলেছি যারা ইসলামিক কোনো সংগঠনের সাথে জড়িত নেই। তারা ওলামায়ে কেরামদেরকে অসম্ভব সম্মান করে, তারা ওলামায়ে কেরামদেরকে অনেক সম্মান করে। তাদের কথা হচ্ছে, আমরা তো পরিপূর্ণ আমল করতে পারি না, ইসলাম সম্পর্কে বুঝি না, তবে যারা আমল করে, যারা আলেম, তাদেরকে আমরা সম্মান করি। আমি আমার নিজের চোখে দেখেছি, হুজুর মানুষের কাছ থেকে তারা দোয়া নেয়। ইসলাম সম্পর্কে তারা কখনো কোনো আজে বাজে কথা বলে না, আজে বাজে লেখাও লেখে না, কাউকে ইসলাম সামনে রেখে কখনো বকাবাদ্য দেয় না। কিন্তু যতটা বকাবাদ্য দেয় এই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা, তার মুখের কথাগুলোকে শুনেছেন আপনারা। মাওলানা লুৎফর রহমান সাহেব, যিনি আমাকে হুমকি দিয়েছেন, আমার নামে মামলা করার কথা বলেছেন, আমাকে বিভিন্ন ধরনের কথা বলেছেন, আপনারা যারা যারা বলেছেন আমাকে হুমকি ধামকি দিয়েছেন, আমি তাদেরকে বলছি, এই সমস্ত মানুষগুলোকে কি আপনারা কন্ট্রোল করতে পেরেছেন? তাদেরকে কতটা কন্ট্রোল করেছেন? আপনাদের সংগঠন না ইসলামিক সংগঠন, তাদেরকে কন্ট্রোল করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না?
কি দায়িত্ব পালন করেছেন আপনারা? আপনারা কিসের ইসলামিক সংগঠন? কি বুঝাতে চান আমাদেরকে? আমরা সত্য কথাগুলোকে বলে রেফারেন্স সহকারে ভিডিওতে তুলে ধরি, কখনো টার্গেট নিয়ে কথা বলি না, কাউকে কখনো সরাসরি বকাও দেই না, মিথ্যাচার করি না, অপপ্রচার করি না। আমাদের কথা হজম করতে এত কষ্ট হয়ে যায়? তোমাদের কথা আমরা কিভাবে হজম করি? তোমাদেরকে বকা না দিয়ে আমরা কিভাবে থাকি? তাহলে আমাদেরকে তোমরা কেন বকা না দিয়ে থাকতে পারো না? তোমরা কি আদর্শ শিখেছ? তোমাদেরকে সব শিক্ষা দিতে পারলেও ইসলামের কোনো শিক্ষা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন দিতে পারেনি। চরমোনাই আওয়ামী লীগ বাই বাই। চরমোনাই ফির গত 2 দিন আগে তার একটা বক্তব্যের মধ্যে বলছে যে আওয়ামী লীগকে এই দেশের মধ্যে আবার ফিরে আনতে হবে, কারণ শেখ হাসিনার মাধ্যমে এই দেশের উন্নয়নমূলক কাজ হয়েছে। একমাত্র ওই ব্যক্তি, ওই নারী শেখ হাসিনাই পারবে এই দেশকে আগলিয়ে রাখতে এবং এই দেশের উন্নয়ন করতে। আসলে ফির সাহেব চরমোনাই আওয়ামী লীগের কাছ থেকে যে কত কোটি টাকা খাইছে এটার অনুমানিক হিসাব কি বলবো, কারণ যে আওয়ামী লীগ 2022 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় এই শাহীকে চরমোনাই চোখ কান নাক ফাড়ায় মুখ ফাড়ায় রক্ত বাহির করছিল, আবার ওই চরমোনাই ফিরে বলতেছে সেই আওয়ামী লীগকে নাকি দেশের মধ্যে ফিরে আনতে। তাহলে বুঝুন তো কত কোটি টাকা খাইলে পরে সে এরকম বক্তব্য দিতে পারে এবং এত বড় সাহস করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সেই ব্যক্তির কথাগুলোকে শুনেছেন। সেই ব্যক্তিটাকে দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নাই সেই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি। ব্যক্তিটাকে দেখে বোঝা যাচ্ছে সে কোনো মাদ্রাসা মসজিদের সাথে জড়িয়ে আছে, সে কোনো আলেম মানুষ। একজন আলেম মানুষ কিভাবে মিথ্যাচার করেছে দেখেছেন? তার বাবা যদি একটা হয়ে থাকে, বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন যদি তাদেরকে ইসলামিক সংগঠন দাবি করে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আমির সাহেব আমলিকের বিষয়কে নিয়ে এমন কোনো কথা বলেনি। যদি তারা প্রমাণ দেখাতে না পারে, তারা যদি কোনো নিউজ দেখাতে না পারে, কোনো ভিডিও ক্লিপ দেখাতে না পারে, তাহলে তাদেরকে আপনারা কি ভাববেন? একজন দাড়িওয়ালা ব্যক্তি, একজন জুব্বাওয়ালা ব্যক্তি, যে মানুষটাকে দেখে আলেম বলে মনে হয়, সেই মানুষগুলো যদি এইভাবে মিথ্যাচার করে, অপপ্রচার মানুষের মাধ্যমে ছড়িয়ে দেয়, সেই সংগঠন কোন জায়গায় আছে? সেই সংগঠনের দায়িত্বশীলেরা তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে? আর তারা কোন টাইপের মুসলমান আপনারা কি বুঝতে পারছেন? এই টাইপের মানুষগুলো আমাকে হুমকি দেয়, অথচ আমি তাদের নামে কোনো মিথ্যাচার করি না। তাদের নামে সত্য রেফারেন্স সামনে তুলে ধরি। সত্য কথাগুলোকে হজম করার শক্তি তারা রাখে না, অথচ আমাদের নামে মিথ্যাচার, অপপ্রচার, হুমকি ধামকি আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছে। এই যে একটু আগে মানুষটার ভিডিও দেখেছেন, সে কি এখানে সত্য কথাগুলোকে বলেছে? সে কি প্রমাণ করতে পারবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কথা বলেছে? বরংস এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে মাঠে ময়দানে কাজ করছে, অন্য কোনো সংগঠন এমন কোনো ভূমিকা বর্তমান সময়ে এসে দেখাতে পারছে না। আওয়ামী লীগকে ঢুকানোর জন্য তারা চেষ্টা করছে। আল্লাহ আপনাদের শাস্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা কথা শুনে রাখছে। যদিও আপনারা আল্লাহ রসুলকে ওরকমভাবে মানেন না, যেমনটা আমি আপনাদের সংগঠনের মধ্যে থেকে যেমনভাবে আল্লাহ রসুলকে যেমনটা মেনেছিলাম, আপনারাও কিন্তু বর্তমান সময়ে ঠিক তেমনটাই মানছেন। আর আমি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এসে আমি কখনো এমন কোনো আচরণ করি না, আমার আমলের ঘাটতি আছে কথা সত্য, এমন কোনো আচরণ করি না যেটা ইসলামের সাথে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমার আমলের ঘাটতি আছে, আমি এটা বারবার বলছি। আমি 100% আমল করছি না, 100% আমলের মধ্যে 1% আমল আমার ভেতরে নাই। তবে সত্য কথা বলতে তো আমি পিছিয়ে থাকবো। আমি মনে করুন, আমি তো সিগারেট খাই না, উদাহরণ দিচ্ছি। ধরুন আমি একটা সিগারেট খাচ্ছি, আমি যদি এখন এটাকে হালাল মনে করে সিগারেট খাই, এই সিগারেট খাওয়াকে আমি জীবনে ছাড়তে পারবো না। আমি যদি হারাম মনে করে সিগারেট খাই, তাহলে আমার ভিতরে জ্বালা পোড়া থাকবে যে একটা হারাম জিনিস খাচ্ছি। না জানি কখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায়, এটা আমাকে বাদ দিতে হবে একটা হারাম জিনিস। তাহলে কিন্তু আমি সেই হারাম জিনিসটাকে বাদ দিতে পারবো। তো আমি যে ঠিকঠাকভাবে আমল করছি না, আমার 100% আমলের মধ্যে যে আমি 1% আমলও ঠিকভাবে করছি না, আর বাকি 99% আমলকে কিন্তু আমি সম্মান করছি। আমি কিন্তু সেগুলোকে নিয়ে ভয় করছি। আমি চেষ্টা করছি সেই সমস্ত আমলগুলো আমার সাথে জড়িয়ে নেওয়ার জন্য। আমি যে কাজটা করছি না সেটাকে আমি জায়েজ বলে মনে করছি না। যেমন নামাজ আমি ঠিকঠাকভাবে পড়তে পারছি না, তাই বলে কি নামাজকে ফরজ ভাবছি না? পর্দা আমি ঠিকঠাকভাবে করতে পারছি না, তাই বলে কি পর্দাকে আমি ফরজ ভাবছি না? আমি সবগুলোকেই, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, সেগুলোকে ফরজ বিধান মানছি, চেষ্টাও করছি আদায় করার জন্য। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ওগুলোকে সুন্নাত ভাবছি, মানছি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজের উপরও প্রয়োগ করার।
আসুন প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কি বার্তা দেওয়া হয়েছে আমাদের জন্য সেই কথাগুলোকে শুনে আসি। আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই আমাদেরকে কি বলেছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক। আপনি চরমনের সমর্থক হয়ে আপনিও তার নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন, এটা পারবেন না। তারা ছড়ান, আপনি পারবেন না, এটা হারাম, জায়েজ নেই, এটা জায়েজ নেই। আপনার চরমনের হুজুরদের বিরুদ্ধে এই নেই কাণ্ড, অমুক কাণ্ড, তমুক কাণ্ড দেখেন নাই, যায় না, কিন্তু আপনিও তাদের নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন, এটা পারবেন না, এটা হারাম, জায়েজ নেই। كذب الذين من قبلهم فآتاهم العذاب من حيث لا يشعرون فأخذهم الخزي في الحياة الدنيا والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। যদি মিথ্যা ছড়ান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। ফাযাকুমুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, যারা মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা ছড়ায়, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন না। তার মানে এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ আচ্ছাদন করাবেন তাদেরকে, লাঞ্ছনা, অপমাননা, অপদস্থতা, এটা আল্লাহ আচ্ছাদন করাবেন। আপনি কেন তাদের বিরুদ্ধে মিথ্যা বলবেন, মিথ্যা ছড়াবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, মিথ্যা হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া, এটা তহমাত দেওয়া, এটা কিসাসের আওতায় পড়ে, হুদুদের আওতায় পড়ে, কারণ অবস্থাতেই কাউকে তহমাত দিবেন না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই উনার মুখ থেকে একদম কথাগুলোকে স্পষ্টভাবে শুনেছেন। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই রাজনীতির সাথে জড়িত আছেন, যারা চরমনাইয়ের সিলসিলার সাথে জড়িত আছেন, তাদেরকে কিন্তু একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, কারো নামে মিথ্যাচার করা, অপপ্রচার করা একদমে হারাম, কারোর নামে তহমত দেওয়া। সেই আমলটার মধ্যে আমরা জড়িত আছি। কারো নামে তহমত, মিথ্যাচার, অপপ্রচার আমরা করছি না, আর করবও না কখনোই। কারো নামে অপপ্রচার, মিথ্যাচার কখনোই করব না। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শপথ করে বলছি, মিথ্যাচার, অপপ্রচার, তহমত, মিথ্যাচার কখনো করব না। এই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে ভিডিও তৈরি করছি, কথা বলছি, সত্য কথাগুলোই তুলে ধরব, কখনো মিথ্যার আশ্রয় নেব না। ওয়াদা দিলাম আমি কখনো নেব না। আমাদের আমির আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। অন্যরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার করছে, করুক, কিন্তু আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছেন, আপনি করবেন না, এটা জায়েজ নেই। আপনাকে একদম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে, আমাকে একদম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। তাই আমি আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, আমি মিথ্যাচার, অপপ্রচার করব না। মিথ্যাচার, অপপ্রচার, এই সমস্ত ভুলভাল তথ্য দিয়ে কোনো ভিডিও তৈরি করব না। আপনাদেরকে নিয়ে আমি কথা বলবো সত্য এবং বাস্তব তথ্যগুলোকে দিয়েই, কারণ আপনারা এমন একটা সংগঠন, আপনাদেরকে নিয়ে সত্য আর বাস্তব কথাগুলোকে বললেই যথেষ্ট। মিথ্যাচার, অপপ্রচার করার কোনো প্রশ্নই আসে না। আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, আমাকে হুমকি দিয়ে, ধামকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে, আমাকে মামলা করার হুমকি দিয়ে আমার এই জবান থেকে সত্য কথাগুলোকে আটকে রাখার ক্ষমতা আপনার 14 গোষ্ঠীর কেউ নাই। আপনার 14 গোষ্ঠীর কেউ নাই আমাকে সত্য কথা বলা থেকে বিরত রাখতে পারে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে কখনো বলা হয় আমি যেন এগুলো বিষয় থেকে নিজেকে সরিয়ে নেই, পিছিয়ে যাই, তাহলে আমি ভিডিও বার্তা দিয়ে যারা আমার অডিয়েন্স আছেন তাদের সামনে স্পষ্ট করে দিয়ে আমি এই সমস্ত বিষয়গুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিব। অন্যথায় আমাকে ফাপড় ফুপড় দিয়ে, মামলার ভয় দেখিয়ে কখনো দূরে সরাতে আপনারা পারবেন না। আমি আবারও বলে দিচ্ছি, মিথ্যা, তহমত, অপপ্রচার আমি কখনোই করব না। যা করব সব রেফারেন্স সহকারে সত্য বিষয়গুলো আপনাদের সামনে, এটাই আমার কথা।